মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণের ওপর অত্যাচার চালিয়েছে ইউনূসের সরকার। কাউকে বিনা কারণে জেলে রাখা হয়েছে, কেউ আবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের একটি বড় দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ইউনূস থাকাকালীন বাংলাদেশ লাগাম ছাড়া হয়ে গিয়েছিল বলাই যায়। তরুণ প্রজন্মের ছিল না কোনো আশার আলো। বহু টালবাহানার পর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। প্রমিলা বাহিনী যুগের অবসান ঘটে। নবমতম পুরুষ প্রধানমন্ত্রী হন তারেক রহমান। তারেক ক্ষমতায় এসে বলেছিল বাংলাদেশে আর মবের সন্ত্রাস হবে না, আর কোনো দুর্নীতি হবে না, তরুণ প্রজন্মের উন্নতি হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের 2 মাসের মধ্যেই দেখা যায় অন্য একটি ছবি। তারেক রহমানের সরকার আইন শৃঙ্খলার দিক থেকে সেভাবে কোনো ব্যবস্থাই নেয়নি। তারেকের সরকার যে ব্যর্থ একথা বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি ঘটে গিয়েছে একটি ঘটনা, তারপর থেকেই ওপার বাংলার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয় সূত্র মারফত জানা যায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামে মৃত জেছের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষাগত পেশায় ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন। একটি পুরনো ভিডিওকে হাতিয়ার করে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে ম্যান পাওয়ার কম ছিল, সেই কারণে এই ঘটনা ঘটেছে। দেখুন, এই পুলিশ কম এই কথা কিন্তু আজকে নতুন নয়। এই কথা ওপার বাংলার খুব পুরনো এবং প্রচলিত কথা। এর আগেও এই কথা শোনা গিয়েছে। 2021 সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। তখন পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ করা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়ালো, কি কারণেই বা ছড়ালো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওপার বাংলার পুলিশ। অন্যদিকে রাজধানীর শাহবাগে তরুণীদের ওপর হামলা চালানো হলো। তৌহিদি জনতার পরিচয়। একই সময় দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তারেক রহমান সপরিবারে নাটক দেখতে গেছিলেন। রাষ্ট্র যখন মবকে প্রশ্রয় দেয় তখন শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়ে সেটি। আর এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটছে তখন সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা তারেক রহমান তিনি সপরিবারে নাটক দেখতে গেছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছেন বিনোদনের জন্য নয়, শিশুদের উৎসাহ দিতে সেখানে তিনি গেছিলেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েকে নিয়ে সিনেমা দেখতেও গেছিলেন। অন্যদিকে দিন দিন হামের প্রাদুর্ভাব বাড়ছে ওপার বাংলায়। আর এদিকে প্রধানমন্ত্রী তিনি কোনো ব্যবস্থা না নিয়ে এসব কাজ করছেন। কিন্তু এই কাজ যদি হাসিনার সরকার করত, তাহলে একাধিক প্রশ্নচিহ্নের মুখে সে সরকার থাকতো। তাহলে কি বিএনপি সরকারের দিকেও আঙুল তুলছে অনেকে? বিএনপি সরকার কি করবে তার ব্যর্থতা তো সামনে চলে এসেছে। সরে যাবে নাকি উপযুক্ত ব্যবস্থা নেবে প্রত্যেকটি পদক্ষেপে? কি হবে, নজর থাকবে সেদিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।